আসসালামু আলাইকুম। সালামের উত্তর তো হইল না ওনাকে নাকি? আসসালামু আলাইকুম। মোহতারাম, এই মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস বাবা, বহুত দামি মজলিস, এটা বহুত বরকতি রহমতি মজলিস। এই বরকতি রহমতি মজলিসে যাতে বেবরকতি না হয়ে যায়, এই দিকে লক্ষ্য করার দায়িত্ব কর্তব্য হলো আমাদের। কাদের গো? মুসলমান। আর আমরা মুসলমানরা যদি এই কর্তব্য পালন না করি, ডোম ডকল মুচি মেথর করু ভিল মুচি মুন্ডা, এরা কিন্তু করবে না বাবা। সুতরাং আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি যারা ওই পেছন দিকে বসে আছেন, পেছনটা ফাঁকা রেখে দিয়ে সামনের চেয়ার গেলা একটু পূরণ করো। চলে আসুন দেখি। এই যে বাবজিরা যে ওই সাইডে বসে আছেন, আপনারা আপনাদেরকে বলছি পেছনে বসবেন নি, এদিকে চলে আসুন, সামনের দিকে আগে আসুন, কেউ যেন পেছনে না থাকি। আগো ওরা কারাগো, ওই যে ওখানে ওখানে কারাগুলা। আপনারা মেদিনীপুরের মানুষ, জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি আপনারা। সুতরাং আপনারা যদি কথা না শোনেন কে শুনবে বাবা? ওই যে ওই পেছনে দুজনে বসে আছে, ওই দুজনে কারাগো। চলে আসুন সামনে থেকে। মাশাআল্লাহ। এবার যারা পেছনে আসবে বাবা, তারা পেছনে বসে বসবে নাকি? আমরা বলি যে প্রথম জুম্মাতে প্রথম কাতারে যে বসবে সে নেকি বেশি পাবে, দ্বিতীয় কাতারে হলে নেকি অর্ধেক, তৃতীয় কাতার হলে তারও অর্ধেক, চতুর্থ কাতার হলে তারও অর্ধেক নাকি? পরস্পর আসবে বাবা। উট, দুম্বা, গরু, মোষ, ছাগল, ভেড়া, মুরগি, লাস্টে ডিম। সুতরাং আমি আশা করি ইনশাল্লাহ যারা বাজারে আছেন, বাজার তো প্রতিদিনই পাবো, এখানে বহুত লোক দেখলাম বাজারে ঘুরে বেড়াচ্ছে, প্রচুর মানুষ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বাজার তো প্রতিদিনই হবে না? আপনাদের এই প্রতাপপুরে এই জালসা প্রতিদিন হয় নাকি? হয় না? তাহলে একটা দিন ইনশাল্লাহ দিনের স্বার্থে, কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে টাইম দিতে পারবো না বাবা? ইনশাল্লাহ পারবো। তো যারা আমরা এদিকে সেদিকে ঘোরাফেরা করছি, আর বিশেষ করে যারা ওই মাদ্রাসাতে ঘুরে বেড়াচ্ছেন, আপনারা মনে করছেন যে এখনই খেতে দিবে নাকি? না, আমি না নামা পর্যন্ত হাড়ি মুখ খুলছে না। কি বুঝলে? আমি নামবো, তারপরে মুখ খুলবো। আলহামদুলিল্লাহ। চলে আসুন সকল থেকে। ভাই ভাই দাঁড়িয়েছে বলে যে শাহরুখ খান, সলমান খান, চলে এসো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإن له لحافظون وقال عز وجل في موضع آخر ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه السلام وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين متفق عليه الحمد لله আজকের এই সভা সম্মানিত মানিত নির্ধারিত নির্বাচিত সভাপতি সাহেব বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত হযরত উলামায়ে কেরাম তুলাবায়ে আজিজ হযরানে মজলিসের জ্ঞানী গুণী মানি সম্মানী বাবা জীবন ভাইরা স্নেহের বাচ্চারা পদ্মার আড়ালের মায়েরা খালারা বোনেরা সকলকে রইল শ্রেণীমতো সালাম আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মজলিসে দিনী মজমাতে বসার আসার তৌফিক এনায়াত করেছে সেই মহান আল্লাহর দরবারে একটু শুকরিয়া আদায় করে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বুঝলেন না নাকি? এ বাবা মেদিনীপুরের লোক আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? তাড়াতাড়ি বলেন নাকি হবে? কতটা? কেউ যদি একবার অন্তর দিয়ে বলে দেয় তো তার আমল নামায় 1000 নাকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। কি সুবহানাল্লাহ বললেন না? বাড়িতে গিয়ে বলবেন নাকি? তনহামা দাগে দাগে সোদ বম্বা গোজা গোজা নেহা সারা অঙ্গে ব্যথা বাবা কোথায় ওষুধ লাগানো খুঁজি বেছে নি আমরা মনে যদি পচন ধরে খুঁজে গিরে পাওয়া যায় আর মলম দিব কোন জায়গায়? এ বাবা এটা চারটাখানি কথা নয় বাবা, না আপনাদের মেদিনীপুরের লোকের গুনাহ কারণ নাই নাকি? এ বাবা গুনাহ নাই কারা করে হাত দেখে কেউ তুলতে না। গুনাহ নাই এমন কোন লোক এই মজলিসের ভিতরে নাই। কি বুঝেন আপনারা বলেন? প্রতিটি মানুষের গুনাহ আছে না নাই? কারো কম কারো বেশি। আর কেউ যদি ঠেটামো করে হাত তুলে জানবেন 1 নম্বরে শয়তান। কি কেউ যদি ঠেটামো করে হাত তুলে জানবেন 1 নম্বরে হয়তো শয়তান এবং পাশাপাশি। আমরা বাংলায় কি বলি? আমাদের দেশের ভাষায়, আপনাদের দেশে কি জানি? কি বুঝলেন বাবা? তো মহতারাম সে আল্লাহর দরবারে আর একটু জোর দিয়ে মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে পেয়ারা নবী, দয়ার নবী, মায়ার নবী, নবীদের নবী, নবীকুলের শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আর তো জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম এ মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস বাবা। এই মজলিসের চতুর্দিকে দাঁড়িয়ে আছে আল্লাহর অগণিত রহমতের ফেরেশতা। যখনই এই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন কার দরবারে? আজকে আপনাদের এখানে যে জালসা হচ্ছে এটা আল্লাহ জানে না জানে না গো? আল্লাহ নখদর আছে না নাই? অবশ্যই আছে। তারপরে বলবো কোথা ছিল
বলে আল্লাহ দেখলাম ওই মেদিনীপুরে আল্লাহ 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 তোমার বান্দারা এই শীতকে অপেক্ষা করে দিনী প্রতিষ্ঠান মাদ্রাসার মজমাতে বসা। বলে কেন? ও আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশা। আল্লাহ বলে শোন, ও মজলিসে বসে গেল যারা, আল্লাহ আমি তাদের জীবনের গুনাহগুলাকে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে তাদের জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দিলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়াবান বাবা, তিনি তো আরহামার রাহিমিন। আল্লাহ বলেছেন বান্দা পাহাড় সমতুল্য গুনাহ করবে, সমুদ্রের ফেনার ন্যায় গুনাহ করবে, আর একবার বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আল্লাহ আর জীবনেও করব না। এ ভাই এই মুখের মাইক দিয়ে ভাবে একটু যারা এই আমরা তো বলি করব, একবার এদিকে যাবে ধরে মানে ক্যাশ ক্যাশ এরকম মুখ লেগে বলতে হতো। আওয়াজ ঠিক আছে কিন্তু একটু জানে এদিকে হইলো হয় এদিকে হইলে হইলো। আমি তখনও ভালোভাবে লাইন লাগিয়ে দিই। যেটা বলছিলাম বাবা, আল্লাহ এত বড় দয়ালু, কিন্তু সেই মুসলমান আজ আল্লাহকে চিনে না। কি বলছেন আপনারা বলুন? মুসলমান যদি আজ আল্লাহকে চিনত, বলেন তো গোটা পৃথিবীতে আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা বলেন, কথা বলেন, একটু কথা বলবেন বাবা, তাহলে বলতেও ভালো লাগবে আর শুনতেও ভালো লাগবে। কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, তোমার লেগে জান দিয়ে দিব, কি বললেন? লাইনে মজনু আসে না? লাইনের জন্য মজনু পাগল গজল আসে না? নাই যাহারে জালাইলি মৌলা এসকে রিয়া গোনে, এ আগুন তরলি ভাই না রে, নীল দরিয়াই ডুব দিলে, যাহারে জালাইলি মৌলা লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগান, লাইলি পাবে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, জাগারে জালাইলি মৌলা। লাইলির প্রেমে মজনু পাগল, আর আমরা কার প্রেমে পাগল? জোরে বলুন কার? अल्लाह प्रेमे मोहब्बत होते हैं दिल से दौलत से नहीं, प्यार होते हैं एक से हजारों से नहीं। मोहब्बत ভালোবাসা হবে আল্লাহর সাথে। আজকে আমি আপনাদেরকে বলবো বাবা, গোটা পৃথিবীর জমিনে তথা ভারতবর্ষের মাটিতে মুসলমানদের বড় দুর্দিন। যদি বলুন পৃথিবীর দুর্দিন শোনেন, আজকে ভারতবর্ষের জমিনে মুসলমানদেরকে বের করে দেওয়ার জন্য বিভিন্ন কায়দা কৌশল হচ্ছে না, হচ্ছে না? কথা বলেন। কখনো মুসলমানদের মসজিদ মাদ্রাসা মার্কাত খানকা কবরস্থান ঈদগাহ কেড়ে নিতে চাইছে, কখনো ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চাইছে, আবার কখনো এসি কি বলে সিএ এমপিআর এনআরসি করে বাদ দিতে চাইছে। আবার তো কোনো বাদ হইল না, আবার দেখেন নতুন একটা বের করেছে SIR। আপনাদের দিকে হয়নি নাকি? আচ্ছা হ্যাঁ, কেউ বলছেন 1.5 কোটি ঢুকেছে, কেউ বলছেন 2 কোটি চলে গেছে। এই যে আপনাদের দেশের এক কাণ্ড আছে, বলছে 1.5 কোটির ওপরে, কিন্তু ভাবছি SIR করতে গিয়ে দেখা গেল কি 58,20,868 জন। তাতে বাদ পেল মুসলমান 3 ভাগ 3%, আর তারা পেল 97%। বুঝতে পারছেন না? পারেননি? হ্যাঁ, 97% তারা কারা? যারা বলছিল যে মুসলমানদেরকে থবো না, ভারতীয়দেরকে দিব, অমক দিব, অমক দিব, বিভিন্ন কায়দা বা এখন দেখছে কেচে ঘুরতে গিয়ে কেউটে বেরিয়ে দিয়েছে, সব বেরিয়ে গেল। কি হলো? হ্যাঁ, করতে গেলাম আর হয়ে গেল। বলেন তো, সেদিন আপনাদের এই তমলুক, এটা আপনাদের তমলুক লোকসভা তো নাকি? খাটার লোকসভা দেবে, হ্যাঁ? আর ওইটা হচ্ছে আপনার এই লোকসভা তমলুকের একজন বিধানসভার ওই লোকসভার তিনি বলছিলেন যে আমার লোকসভাতে 80 জন মানুষ বাদ গেছে।
তার মধ্যে 79 জনই আমরা, আর একজন হয়েছে মুসলমান। এই যে 97% বাপ আল্লাহ আল্লাহ, কিন্তু যে 3% যারা বাদ গেছে ভাবছে ওদেরও কাগজ আছে। বলে কি করিয়ে কে বিদেশ আছে, কে বোম্বে, কে দিল্লি, কে গুজরাট, কে সৌদি, কে কুয়েত, কে দুবাই আছে না নাই বলুন এইগুলা। কিন্তু আল্লাহ রহমত করো, মুসলমানরা অন্য দেশ থেকে এদেশে আসেনি ভাবছি, বরঞ্চ এদেশের মুসলমান অনেক চলে গেছে অন্য দেশে। কি বুঝেন আপনারা বলুন? আর মুসলমানদের ডকুমেন্ট 2002 সালের কেন? ওরা যদি বলে আরো বছরের 20 বছরের নিব, তাও মুসলমানরা দিতে রাজি আছে না নাই বলুন? কথা বললে আছে না নাই? কেন এদের তো ভয় নাই, কেন এদেশের জন্ম আমরা। যদি বলে ও দিয়েও নেব না, তোদের দাদা, তার দাদা, তার দাদা, অমুক দাদা, ফোর দাদা, আরো 10 পিঁড়ি 20 পিঁড়ির আগের লোকে দেখা। আমি একটা আপনাদেরকে কথা বলে দিই, যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে বাবা, তাদেরকে তো মাটি তো আমরা এদেশে দিয়েছি না, দিইনি? কথা বলেন না কেন? হ্যাঁ, তাদের মাংসগুলা পচে গেছে, কিন্তু হাড় তো পচে গেছে। হাড়গুলাকে তুলে নিয়ে যদি ডিএনএ দিয়ে দিই কি হবে? ও ডিএনএ বলে দেবে পরীক্ষা করে যারা কোথাকার প্রোডাক্ট, কোন দেশের প্রোডাক্ট, বলবে কি বলবে না? কিন্তু আমরা যদি একবার ধরে বলে তোরা দেখা, তোদের কি আছে বল, তোদের কাগজ লাগবে না, তোদের বাপ দাদা দিয়ে দেখা আচ্ছা আচ্ছা, এই কথা বলেন না কেন? আচ্ছা নাই। এবং তার থেকেও যদি বড় ডকুমেন্ট নিতে চাই, পৃথিবীর সর্বপ্রথম যিনি দুনিয়ার জমিনে এসেছিলেন, তিনার নাম কি? জোরে বলুন কিনা? আদম আলাইহিস সালাম। তিনি তো এই ভারতের মাটিতে এসেছিলেন। আর আপনারই তো আওলাদ আমরা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, নাকি বুঝেন আপনারা বলুন? বলে এর থেকে বড় কোনো ডকুমেন্টস আছে? হ্যাঁ, আমরা হলাম এই দেশে, আর আমাদেরকে বলছে ওরা নাকি বিদেশে। এ বাবা, আদবানির বাড়ি কোথায় জোরে বলুন? আদবানির বাড়ি হলো পাকিস্তান। ইন্ডিয়াতে গেছে হয়ে গেল স্বদেশী। অটল বিহারের বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। বুদ্ধবাবু, জ্যোতিবাবু, বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। কুমার শানু, মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবু, প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা এই দেশে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। আলুর ভিতর, সিঙ্গড়ার ভিতরে আলু ঢুকলো কি করে? বুঝতে পারছেন না? পারেননি? হ্যাঁ, মুসলমান আজকে আমি আপনাদেরকে শুনিয়ে যাই বাপরে আলম দরদি। আজকে যারা মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাও, মুসলমানদের অবদান জানো না, মুসলমানদের পিছনের ইতিহাস খুলে দেখো। এই দেশের জন্য রক্ত দিয়েছে কারা, দেশকে ভালোবাসে কারা? এটা তোমাদের দেশ নয়, এটা হলো কবি নজরুলের দেশ, এটা হলো মহাত্মা গান্ধীর দেশ, এটা হলো আপনার ক্ষুদিরাম বসুর দেশ, এটা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ, এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, এটা হলো স্বামী বিবেকানন্দের দেশ, এটা হলো মৌলানা আবুল কালাম আজাদের দেশ, এটা হলো মৌলানা হোসেন আহমেদ মাদানির দেশ, এটা হলো এপিজে আবুল কালাম আজাদের দেশ। আর আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবা অত সহজ? এ দেশটার জন্য ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিল মুসলমানেরা। কেজি নয় বাবা, কুইন্টাল নয় বাবা, টন 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 রক্ত দিয়েছিল মুসলমানেরা। কি বলছেন আপনারা বলুন? দিয়েছে না? যায় না? হিন্দু মুসলমান শিখ ইসাই কাঁধে কাঁধ মিলিয়ে, ঘাড়ে ঘাড় মিলিয়ে এই দেশের জন্য রক্ত দিয়েছিল। আজকে মুসলমানদেরকে বলছে দেশ থেকে এসো। কোন দেশ থেকে? কিন্তু শুনে নাও, যেদিন ভারতবর্ষের জমিনে মুসলমানরা থাকবে না, সেদিন গোটা ভারতবর্ষটা অচল হয়ে যাবে, অন্ধকারে ছন্ন হয়ে যাবে। সেদিন আলো দেওয়ার মতো লোক ভারতের জমিনে থাকবে না, যেদিন মুসলমানরা থাকবে না। আজকে বলো, এই ভারতবর্ষের জমিনে কোরআন এবং হাদিস, মাদ্রাসা, মসজিদ, মারকাজ, খানকা আছে বলেই
এখনো ভারতের মাটিতে এখনো আল্লাহর রহমত বর্ষণ হয়ে আছে। কি বলছেন আপনারা বলুন? যেদিন থাকবে না সেদিন আল্লাহর রহমত এই দেশে থাকবে। আজকে শুনে দিই বাবজি আমার দরদি ভাই, আজকে তোমরা আমাদের মসজিদ গুলাকে, মাদ্রাসা গুলাকে, মক্তব মারকাজ খানকা গুলাকে জবরদস্তি ক্ষমতার বল সংসদ মসনদে বসে যেরকম ইচ্ছা সেরকম চালিয়ে দিচ্ছ, কিন্তু কুরসির মালিক কে? জোরে বলুন কে? এ চেয়ারের মালিক কে? এ চেয়ার থেকে নামাতে পারে কে? বসাতে পারে কে? কার ইচ্ছা এটা? এদের শুনেলেন ভালো করে। পাদ্রী, খ্রিস্টানদের একজন পাদ্রী মুসলমানদেরকে প্রশ্ন করল, শোনা তোমরা কেমন মুসলমান, আজকে তোমাদেরকে প্রশ্ন করা হবে। যদি 3টে প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা যত খ্রিস্টান এই জায়গায় আছে একসঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। আর যদি তোমরা না পারো তাহলে কিন্তু তোমাদেরকে মুসলমান থেকে খ্রিস্টান হতে হবে। মজলিস বসে গেল। খ্রিস্টানদের যিনি সভাপতি পাদ্রী বাবা চেয়ার বসে বসে মুসলমানরা বলো তো দেখি এই মুহূর্তে তোমাদের আল্লাহ কি করছে? মুসলমানরা বুঝিয়ে কোন প্রশ্ন করেছে রে, এ কি করিয়ে বলবো? আল্লাহ কি করছে এই মুহূর্তে, কি করে বলবো আমি? হ্যাঁ, কেউ পারল না। তোমরা কেউ পারবে না? বলেন না। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ কোন দিকে মুখ করে বসেছে? এ বাবা প্রশ্ন কঠিন না সহজ? যারা বলো কঠিন না সহজ? সহজ। শোনালেন? মুসলমান বলছে আল্লাহ কি করে বলবো কোন দিকে মুখ করে বসেছে? 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হলো আল্লাহর নবী যখন সিদরাতুল মুনতাহা মিরাজে গিয়েছিল, আল্লাহর ঘরে ঘরে কোন দরজা দিয়ে ঢুকেছে? লাউঠালা। মুসলমান নবী কোন কায়দা ফেলে বলতে পারে? এ কি করে বলবো? কেউ যখন পারল না, ইতিমধ্যে একজন ছোট ছোট বাচ্চা ভালো তালবেলে, এ বাবা এখন তালবেলিমদেরকে যেমন তেমন বললে নয়, এখন তালবেলিমরা যদি পেছনে তাকার সাধারণ লোককে যদি মসজিদে নামাজ পড়তে দেওয়া হয়, ওর ক্ষমতা নাই ঠিক করে পড়তে পারবে, পেছন থেকে ঝেড়ে দিবে লোক। মা কি বুঝেন আপনারা বলুন? দেবে না? দেবে না? এটাই হলো মাদ্রাসা জ্ঞানের বাবা। আপনি কোরআন ভুল পড়বেন আর আপনাকে তালবেলিমরা ছেড়ে দিবে, অত হয়। সঙ্গে সঙ্গে কেউ যখন পারল না, তখন ওই মজলিস দিকে একজন ছোট্ট বাচ্চা উঠে গেল, বলে আমি উত্তর দিব। সবাই তাকিয়ে দিচ্ছে, কেউ ছেড়ে দেখি ছোট্ট ছেলে একজন কিশোর, সবাই অবাক। বুঝাই তুই পারবে? হ্যাঁ পারবো। পারবি তো? বলে হ্যাঁ। বলে হ্যাঁ চলে দিকে। পাদ্রী বলে এই ছেলে পারবি? বলে হ্যাঁ পারবো। বলতে হবে বল। বলে তাই তো? বলে হ্যাঁ। বলে চেয়ার থেকে আপনি নামুন। চেয়ার থেকে নামুন। বলে কেন নামেন আপনি? সভাপতি তত্তর করে নেমে গেল, কিন্তু পাদ্রীকে তার আগে জিজ্ঞাসা করা হলো, বলো পাদ্রী তুমি যে 3টে প্রশ্ন করেছ, এই প্রশ্নের উত্তর তুমি কি জানো? বলেন না আমি প্রশ্ন জানি কিন্তু উত্তর জানি না। ওই কিশোর ছোট্ট বাচ্চা বলল আমি প্রশ্ন জানি উত্তরও জানি। তাহলে চেয়ারে বসবে কে? দর্শক সবাই মিলে বলল যে প্রশ্ন জানে উত্তর জানে সে। এ সভাপতি চেয়ার থেকে নাম না। পাদ্রী উত্তর করে কাঁদতে কাঁদতে চেয়ার থেকে নিচে নেমে গেল। আর ওই 6-7 বছরের কিশোর ছোট্ট বাচ্চা ছেলেটা চেয়ারের উপর বসে গেল। বলো অত ইজ্জু বান্তাসা অত জিল্লু বান্তাসা ও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই মুহূর্তে এটা হলো আমার আল্লাহর কাজ। আল্লাহ যাকে ইচ্ছে করে ইজ্জত বাড়িয়ে দেয়, আল্লাহ যাকে ইচ্ছে করে ইজ্জত তার কাছ থেকে ছিনিয়ে নেয়। আমি কিশোরকে কেউ চিনে না, কিন্তু আমাকে আল্লাহ এই চেয়ারে বসিয়ে দিল। আর তাকে সবাই চিনে, ওই চেয়ার থেকে নামিয়ে তাকে নিচে বসিয়ে দিল। এই মুহূর্তে এটাই হলো আমার আল্লাহর কাজ। সুবহানাল্লাহ বলুন। এটাই হলো আমার আল্লাহর কাজ। এই মুহূর্তে এটাই আল্লাহ করলেন, তাকে কেউ
বসিয়ে দিল চেয়ারে, আর যাকে সবাই চেনে তাকে চেয়ার থেকে নামিয়ে দিল নিচে। এটাই এই মুহূর্তে আমার আল্লাহর কাজ হলো। মুসলমান যে সর্বনাশ, এতটুকুন পুচকি কি করি বলল, কি করি হইল। খ্রিস্টানদের পাদ্রীও কিন্তু অবাক হয়ে গেল। কিন্তু শর্ত হলো যদি মুসলমানরা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে কলমা পড়ে মুসলমান হতে হবে, আর মুসলমানরা যদি দিতে না পারে তাদেরকে কলমা ছেড়ে দিয়ে খ্রিস্টান হতে হবে। এক নম্বর প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আল্লাহ এই মুহূর্তে কোন দিকে মুখ করে বসে আছে বলো? চতুর্দিক দিয়ে আগুন জ্বালিয়ে দিল। বলে আগুনের আপনার দিক আছে? বলে আগুনের কোনো দিক নাই। বলে আগুনের যেমন কোনো দিক নাই, আমার আল্লাহর কোনো দিক নাই, প্রত্যেকটা দিকই সমান। দুই নম্বর হয়ে গেল, খ্রিস্টানদের পাদ্রী নিচে নেমে গেল। মনটা খারাপ, ভাইরা কিন্তু মুসলমান হয়ে যেতে হবে, কি করব কি করব। বলে তিন নম্বরটা মনে হয় পারবে না। ও তো কিশোর বলো, তোমার আল্লাহ দরবারে আল্লাহ নবী কোন দরজা দিয়ে ঢুকেছিল? সঙ্গে সঙ্গে কিশোর ডাক দিয়ে বলল, পাদ্রী সাহেব শোনুন, আপনি ডিম চিনেন না? বলে ডিম। বলে ডিমের ভিতরে মুরগির বাচ্চা কি করে ঢুকলো? কোনো দরজা লাগে নাকি? কোনো দরজার প্রয়োজন হয় নাকি? বলে ডিমের ভিতরে মুরগির বাচ্চা ঢুকার যেমন কোনো প্রয়োজন হয় না, আমার আল্লাহর দরবারে আমার নবী যাবে, কোনো দরজার কোনো প্রয়োজন হয় না। আপনার মুসলমানরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দিল। খ্রিস্টানরা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু আমি এটা বলার উদ্দেশ্য হলো, বাপ, আজকে যারা চেয়ারে বসে ক্ষমতার বলে মসজিদ ভেঙে দেয়, মাদ্রাসা ভেঙে দেয়, কোরআনকে পুড়িয়ে দেয়, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, আমার আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না। আমার আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না। পৃথিবীর জমিনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বুকেরা এসেছিল, ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, তারা কিন্তু পারে না। এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। একবার চিলিয়ে বলুন না ইনশাআল্লাহ। যারা বলুন ইনশাআল্লাহ। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ, ও মুহাম্মদ শোনো, তোমার বংশ নির্বংশ করে দিব, তোমার কোনো অস্তিত্ব থব না। আল্লাহকে বললেন না, আল্লাহকে নবী বললেন, ও রব্বুল আলামিন, তুমি যদি চাও তোমার দিন টিকে থাকবে, তুমি যদি চাও তোমার দিন বেঁচে থাকবে, আর তুমি যদি না চাও তোমার দিন টিকে থাকবে না। আল্লাহ বলেন, নবী আপনি কোনো টেনশন করবেন না, যারা আপনাকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে মিটিয়ে দিয়েছে। ওই আবু জেহেলের কোনো অস্তিত্ব আছে? জোরে জোরে বলুন, আছে? আবু জেহেলের নাম কোন মুসলমান রাখে? কথা বলেন। খালি মুসলমান না, পৃথিবীর জমিনে কিন্তু মুসলমান ডমডকল, মুচিমেতরকল, ভিল, মুচিমুন্ডা যত জাতি আছে, জাতি কিন্তু আবু জেহেলের নাম রাখে না। বলে কেন? ওরাও পর্যন্ত জানে যে এক নম্বরের হারামে মার্কা লোক ছিল আবু জেহেল। কি মার্কা ধরে বলুন? হারামে মার্কা। ওরাও জানে আজকে যদি আবু জেহেল না থাকতো তাহলে আমরা মুসলমানরা যে ইসলামের আওতায় চলে আসতাম। এ মুসলমান দরদি সেই ইসলাম ছিল, আছে, এখনো থাকবে। আজকে যারা কোরআনকে নিয়ে অবমাননা করো, কোরআনকে নিয়ে যারা বদনামি করো, শুনে নাও ঘটনা, কোরআনের মালিক তো অন্য কেউ না। কোরআনের মালিক দুনিয়ার খলিমুদ্দিন সলিমুদ্দিন নয় রে বাবা। কোরআনের মালিক হলেন একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি
কোরআনের হেফাজত না করে, আল্লাহ বললেন কোরআনের মালিক হলাম আমি, দ্বীনের মালিক হলাম আমি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। ও বান্দা, আমি এই কোরআনকে কোন দিক দিয়ে কিভাবে হেফাজত করব, পৃথিবীর কোনো বেঈমান জানে না, পৃথিবীর কোনো দর্শক কেউ বলতে পারবে না। আজকে আমার এই কোরআনকে নিয়ে পৃথিবীর জমিনে তোলপাড় চলছে বাবা। আজ একটা কথা আপনাদেরকে আমি বলে যাই রে বাবা, সেদিন আমাকে একজন প্রশ্ন করে বলছেন, হুজুর গো, আপনাকে একটা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন করো? বলে ইসলামে এত অশান্তি কেন, ইসলামের উপর সারা পৃথিবীর এত রাগ কেন? ভালো করে কথা শুনবেন, ইসলামের উপরে আজকে গোটা পৃথিবীর লোকের রাগ কেন? যত জাতি আছে প্রত্যেকটা জাতির রাগ কেন কোরআনের উপর, ইসলামের উপর? একটু বলুন। আমি তাকে প্রশ্ন করলাম, তাই নাকি? তো বলে হ্যাঁ। তাহলে শুনবা? বলে কি? বলে পাঁশকুড়ার মাটিতে দুটো ঘর আছে, একটা পাঁচতলা, কতলা? পাঁচতলা ফ্ল্যাট, পাঁচতলা বিল্ডিং, আর পাশেই কিন্তু আর একটা ঘর আছে দুচালা। দুচালা বোঝেন তো? ওই টিন টাল দিয়ে রাখে, রাখে না? টিন টাল দিয়ে দুচালা রাখে, কিন্তু দেখা যায় পাঁচতলাতে ফাঁকা কিছু নাই। এক থেকে পাঁচতলা পর্যন্ত কোনো জিনিস নাই, ঘরে ফাঁকা। কিন্তু ওই দুচালার ভিতরে 20 কিলো সোনা আছে। ক কিলো? যারা বলে 20 কিলো সোনা আছে। বলুন তো, চোর বা ডাকাত যারা হবে তারা ওই পাঁচতলায় ঢুকবে না ওই দুচালায় ঢুকবে? কোনটা? যারা বলে দুচালায় ঢুকবে কেন বলেন তো? ওই দুচালাতে মাল আছে, এই মালের জন্য চোর আর ডাকাতরা কিন্তু ঢুকবে। তেমনি মুসলমানদের কাছে মাল আছে, এই মাল টাকার কারণে আজকে গোটা পৃথিবীর বেঈমানরা মুসলমানদের বিরোধী। মুসলমানদের কাছে মাল আছে মানে কি মাল? বলে মুসলমানদের কাছে মেন অস্ত্র হলো কোরআন। যারা বলে কি? মুসলমানদের কাছে মেন অস্ত্র হলো কোরআন। এই কোরআন মুসলমানদের কাছে আছেই বলে আর গোটা পৃথিবীর জমিনে যত বেঈমান আছে সমস্ত বেঈমানরা মুসলমানদের বিরোধী। এই কোরআন আল্লাহর কিতাব রে বাবা, এই কোরআনকে যারা বিরোধিতা করেছে ভাই আল্লাহ তাকে কলমা পড়ে মুসলমান বানিয়েছে, নচেত আল্লাহ তাকে দুনিয়া জমিনে বেঈমান করে তাকে দুনিয়া থেকে বেইজ্জতি করে মেরেছে। তার কারণ আমি আপনাদেরকে বলে যাই, জমিনে 200 বছর রাজত্ব করেছিল ইংরেজ। এই ভাবতে চলতে শুরু করলো যেদিন থেকে কোরআনের বিরোধিতা শুরু করে দিল, যেদিন থেকে মাদ্রাসায় কোরআন গলা কিনতে লাগলো। বলে কোরআন কি হবে গো? বলে মুসলমানদের কোরআনকে শেষ করে দেব, মুসলমানদের কোরআনকে শেষ করে ফেলবো। তখন এই প্রতাপপুর মাদ্রাসায় চলে এলো। বলে ও মাদ্রাসার মুহতামিম নাজিম কে আছে? বলে আমরা। বলে কি হলো? আপনাদের কোরআন বলে আমাদেরকে বিক্রি করা লাগবে। বলে কেন? তার পয়সার বিনিময়ে। বলল বেঈমান কোরআন নিয়ে যে কি করবি? বলে কোরআন মুসলমানদের কাছ থেকে শেষ করে দিব। মৌলানা ডাক দিয়ে বলল বেঈমান রে, কোরআন শেষ হবে না। বলে কেন হবে না? এই কাগজের কোরআন নিয়ে গিয়ে কি করবি বল? তুই কি জানিস আমার এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে? এ বাবা, কোরআনের মেশিন আছে না নাই? জোরে বলুন দেখেনি। আছে না? এখনই দেখবেন আপনারা কোরআনের মেশিন নাকি গো? হ্যাঁ, পাঁচজন ছেলে কোরআনের পাগড়ি বাঁধা খোলে। কোরআনের আবার মেশিন হয় নাকি? হ্যাঁ, তুই দেখবি। বলে কইরা আব্দুর রহমান আই বেটা 1 থেকে 10 পড়া পর্যন্ত শুনিয়ে দে। গট 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 করে শুনিয়ে দিলা। বলে আব্দুল জব্বার আই রে বেটা 10 থেকে 20 পড়া পর্যন্ত শুনিয়ে দে। শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার আই রে বেটা 20 থেকে 30 পড়া পর্যন্ত শুনিয়ে দে। ইংরেজ দূর দূর করে পালিয়ে গেল। বলে সর্বনাশ, মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে। কোন মুসলমানদের কাছ থেকে আলাদা হবে না। ইংরেজ ধ্বংস হয়ে গেল কোরআনের বিরোধিতা করতে গিয়ে। আজকে যারা কোরআনের বিরোধিতা করতে
করছে। আমার দেশের একজন বিধায়ক রে বাবা, আমার দেশের একজন বিধায়ক হরিণঘাটা বাড়ি। আমার গতকালকে ওই হরিণঘাটায় জালসা ছিল, আমি ওখান থেকে জালসা করে এখানে এলাম। হরিণঘাটার বিধায়ক যার নাম হলো অসীম সরকার, ওই বেয়াদব আমার আল্লাহর কোরআনকে নিয়ে কুরুচিকার মন্তব্য করেছে, আল্লাহর কোরআনকে নিয়ে বিরোধিতা করেছে, আল্লাহর কোরআনকে নিয়ে খারাপ মন্তব্য করেছে। আমি বলবো আল্লাহ তাকে যদি হেদায়েত তাকে হেদায়েত দাও, আর নচেৎ তোমার পূরণের বদলায় তাকে ধ্বংস করে দাও। এই ওসিম রেজা বলে একজন উত্তরপ্রদেশের মাটিতে আমার আল্লাহর কোরআনকে নিয়ে ছিনিমিনি করেছিল, বলেছিল কোরআন থেকে 26টা আয়াত বাদ দিয়ে দিতে হবে। সুপ্রিম কোর্টে বিচার চলে গেল, সুপ্রিম কোর্টের যিনি জাজম্যান ছিলেন তিনি কোরআন থেকে 26টা আয়াতকে বাদ দিতে চাইলেন। উলামা হযরতরা আলেম উলামাকে বলেন, আপনি কি করে কোরআন থেকে বাদ দিবেন 26টি আয়াত? এ কোরআনের মালিক তো দুনিয়ার কলিমুদ্দিন সলিমুদ্দিন নয়, এ কোরআনের মালিক হলেন যিনি এই চেয়ারে বসিয়েছেন আপনাকে, তিনি যেই চেয়ারে বসানোর মালিক যিনি, তিনি হলেন এই কোরআনের মালিক। আসমানের মালিক যিনি, তিনি হলেন কোরআনের মালিক। জমিনের মালিক যিনি, কোরআনের মালিক হলেন তিনি। সেই দিন জাজমান বলেছিল, ও মুসলমানেরা বুঝতে পেরে গেছি। মুসলমানরা বলল, যে পৃথিবী তৈরি করতে যদি কোনো ভুল না হয়, যিনি তৈরি করেছেন তিনি যদি ভুল না করেন, এই কোরআনের মধ্যে ভুল কি করে হতে পারে? সেই দিন জাজমান বলেছিল, ওসিম রেজা রে, তোর বিরুদ্ধে 5 লক্ষ টাকা জরিমানা হলো এবং তোকে এতদিন তোকে জেল খাটতে হবে সময় নষ্ট করার কারণে। আমি সেই দিন জাজমান বলে দিয়েছিল, পৃথিবীর কারো পাপের ক্ষমতা না, কোরআনের 26টা তো দূরের কথা একটা আয়াত বাদ দিতে পারবে না। মুসলমান দরদি, এই কোরআনের জন্য মুসলমানরা মার খেলেন, নবী মার খেলেন, সাহাবারা রক্ত দিলেন। আমরা তো সেই মুসলমান। সে কোরআনের কেউ যদি বিরোধী করে, সে কোরআনকে নিয়ে যদি কেউ কুরুচিকার মন্তব্য করে, আমরা জীবনে একদিন তো রক্ত থাকতে আমরা কোনোদিন ছেড়ে দেব না। একবার চিনিয়ে বলুন না ইনশাআল্লাহ। যারা বলুন ইনশাআল্লাহ, যারা বলি না। আমি আপনাদেরকে বলে যাই বাবা, এই আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি তো রহমতের নবী। গজল আছে না গো, গজল আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ঘর। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিল। আপনি রহমতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিল। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হলো মা খাদিজা। দেখিয়া
দেখিয়া আপনার মজা ভগবতী হলেন মা খাদিজা সফল দিলেন জীবন যৌবন ও মাল দৌলত যা ছিল আপনাকে সফা দিল আপনাকে বানাইল পুঞ্জ আল্লাহর নবী হে মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মুসলমান আমার ভাইরা তিনি তো মায়ের নবী দয়ার নবী তিনি তো বিশ্ব নবী তাই তোর ময়দানে গেলেন কলেমার দাওয়াত দিতে কোরআনের দাওয়াত দিতে কাফের বেঈমানেরা আমার নবীর উপর অত্যাচার শুরু করে দিল নবীর শরীরে রক্ত রক্ত হয়ে গেল গোটা শরীরটা জবা পুরো হয়ে গেল তিনি তো মাসুম তিনি তো বেগুনা তিনার কোনো গোনা না কিন্তু মানুষ তিনি কোরআনের জন্য ইসলামের জন্য তাইফের ময়দানে রক্ত দিয়ে দিলেন আল্লাহ বলেন নবী গো ও রাসূলুল্লাহ আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান বিশ্ব নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য কলমার জন্য দিয়ে গেল রে বাবা কিন্তু নবী মক্কা ছেড়ে মদিনায় যান কাফের বেঈমানেরা নবীকে যেতে দেবে না কিন্তু মারনেওয়ালা কে বাবা জোরে বলুন কে আল্লাহ আর মাননেওয়ালা আল্লাহ চিন্তা রাখনেওয়ালা কে জোরে বলুন আল্লাহ যদি মারে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না আর আল্লাহ যদি মেরে দেয় পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না আর আল্লাহ যদি বাঁচিয়ে দেয় কেউ তাকে মারতে পারবে না পারবে গো জোরে বলুন তাহলে আমাদেরকে মরণের ভয় থেকে কোনো লাভ হবে না মুসলমানরা জানে এরা মরলে যে আপনার শহীদ আর যদি বেঁচে যায় আমরা হলাম গাজী ঠিক না বেটে জোরে বলো জোরে বলো আজকে আমি আপনাদেরকে বলে যাই মুসলমানরা কত ভালো মুসলমানদের আদর্শ কত ভালো তার প্রমাণ গোটা পশ্চিম বাংলার মাটি নয় গোটা ভারতবর্ষের মাটিতে দেখিয়ে দিল এই যে বিশ্ব ইজতেমা হয়ে গেল বাবা হলো না আপনাদের জানেন না আপনারা গিয়েছেন না জান নাই জোরে বলো বিশ্ব ইজতেমা হয়ে গেল যেখানে 1 কোটি না যেখানে কোটি 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 মুসলমানের সমাগম কোন রকম পুলিশ প্রোটেকশন নেই কোন রকম কারো আপনার প্রোটেকশন নেই কিন্তু একটা কাউকে সালা বলে গালি দেয়নি কাউকে ধাক্কা মেরে ফেলে দেয়নি কারোর উপর আপনার অত্যাচার হয়নি ওই আপনার বিশ্ব ইজতেমার মাটিতে 1 নয় 2 নয় প্রায় 3000 3500 হিন্দু ভাইদের দোকান ছিল কোন মুসলমান বলেনি এতগুলা মুসলমানদের ভিতরে তোমরা 3000 হিন্দু দোকান কেন বসিয়েছো বলো তোমরা বেরিয়ে যাও এই কথা কোনো মুসলমান বলেনি হিন্দু ভাইদের ঘরে তাদের দোকানে আরাম করে খেয়েছে কিছুদিন আগে কলকাতা শহরে ওই আপনার পেরেডের ময়দানে আপনার আমার অন্য ভাইরা তাদের ধর্ম পালন করতে গিয়ে একজন মুসলমান প্যাটিসওয়ালার উপরে কতটা নির্মম অত্যাচার করলো খালি নির্মম অত্যাচার নয় রে বাবা তাকে কিল ঘুষি দিয়ে তাড়িয়ে দিল এবং খালি ওটাই নয় তার মহলগুলা পর্যন্ত গরিব মানুষ ফেলে দিল এটাই হলো মুসলমানদের পার্থক্য মুসলমান দরদি গো আমার নবী আদর্শ শিখিয়ে গেছে শোনেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে লা ইকরাহা ফিদ্দীন ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না এটাই হলো ইসলাম আমার নবী বিশ্ব নবীর আদর্শে আদর্শিত যারা তারা কোনোদিন কোনো ধর্মকে গালি দিতে পারে না তারা কোনো ধর্মকে ছোট করতে পারে না কোনো ধর্মের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না আজকে গোটা বিশ্বের দিকে লক্ষ্য করে
দেখো, কোন মুসলমান কোনোদিন কোনো মন্দির ভাঙেনি, কোন মুসলমান কোনো গির্জা ভাঙেনি, কোন মুসলমান কোনো গুরুদুয়ার ভাঙেনি। তার প্রমাণ আমি তোমাদেরকে দিয়ে যাই। ভারতবর্ষের জমিনে মুসলমানরা এক নয়, দুই নয়, তিন নয়, 750 বছর রাজত্ব করেছিল। কিন্তু মুসলমানরা যদি মনে করতো একটা গির্জা থব না, একটা মন্দির থব না, একটা কিছুই থব না, ভারতের জমিনে কোনো গির্জা মন্দির খুঁজে পাওয়া যেত না, কোনো জাতিকে খুঁজে পাওয়া যেত না। কিন্তু মুসলমানরা জানে এটা বলে ইসলাম নিষেধ করেছে। ধর্ম তোমার কাছে থাকবে, আমার ধর্ম আমার কাছে থাকবে, কোন ধর্মের ব্যাপারে কোনো বাড়বাড়তি করবে না। আজকে এই জাতির উপর কেন আক্রমণ? এই মুসলমানদের মসজিদ মাদ্রাসা মারকাজের উপর কেন আক্রমণ? গতকালকের ঘটনা বাবা, ত্রিপুরার মাটিতে একটা বড় মসজিদ ছিল, হাজার হাজার মুসলমান নামাজ পড়ে। এই মুসলমান সামান্য কারণের জন্য গোটা মসজিদে আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিল। খালি ওটাই নয়, আমার আল্লাহর কোরআনকে পর্যন্ত তারা ছিনিমিনি খেলেছে। আমি বলবো ও বেঈমান শুনে নাও, আজকে তারা অন্য ধর্মকে ছোট করো, অন্য ধর্মের উপর আক্রমণ করো। আল্লাহ চেয়েছিল কাবা শরীফকে ধ্বংস করে দিতে, আল্লাহ পারে না। আল্লাহ ছোট পাখি দিয়ে, কাকর দিয়ে আপনার আল্লাহ কাবা শরীফকে হেফাজত করেছিল। সেই আল্লাহ থানা বলে গেছে, যারা বলুন কথা বলো আছে না নাই? সে আল্লাহ এখনো রয়েছে বাকি। সুতরাং তোমরা মনে করো আল্লাহ নাই, আল্লাহ না। শোনো, আল্লাহ মানুষকে ছেড়ে দেয় না। আর বিচার আল্লাহ করবে, আর বিচার আল্লাহ দুনিয়া জমিনে করবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, আজ আমি আপনাদের অনুরোধ করে যাই, আসুন আমরা আল্লাহ ওয়ালা দিন ওয়ালা কোরআন ওয়ালা মসজিদ মুখী হয়ে যায়, দিনমুখী হয়ে যায়। আমার আল্লাহর মদদ আমাদের উপরে আসবে। হে মুসলমান, এই দিন পেয়েছি, কেন নামাজ পড়বো না? কেন মসজিদ মুখী হব না? কেন কোরআন ওয়ালা হব না? কেন কোরআন পড়বো না? বাপ, এই কোরআনের জন্য সাহাবারা বিবিকে দান করে দিলেন, সন্তানকে এতিম করে দিলেন। এমনকি তার নবী, মায়ার নবী, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কায় চলে গেলেন। গজল আছে না? এ মুসলমান আছে না? জোরে বলো। নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে জন্ম মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আজকে বেচারা কালী, নবী বলে হযরত আলী আজকে বেচারা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আর নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করে জন্ম মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়ামিনুর সুখে মেতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করে জন্ম মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে আমি দু চোখ নিভে যায়। আর নবী গো আমার ওহরায়া বাজার, হিজরত করে জন্ম মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার পথে যায়, কাফের বেঈমানরা নবীকে যেতে দেবেন না। আল্লাহ বলে নবী আপনি কোনো টেনশন করবেন না। ও রাসূলুল্লাহ, আপনি এক মুঠো বালু তুলুন। বালু, বালু বোঝেন না? এই বাবা, বালু বোঝেন না? বোঝেন না? আপনারা ঘর কি দিয়ে করেন?
বালি ধরেন না? রাসূলুল্লাহ বললেন, আল্লাহ বললেন, নবী গো আপনি এক মুঠো বালি তুলুন, বালি তুলে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন। ও নবী তাশাহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিয়ে ও নবী আপনি নিক্ষেপ করে দিবেন, আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিব। রাসূলুল্লাহ আপনি কাফেরদের হাতের পাঁজর দিয়ে চলে যাবে। নবী আমার এক মুঠো বালি নিয়ে কাফেরদের মাথায় ছিটিয়ে দিল। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন, ওয়া রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি নিক্ষেপ করে দিলেন, আর আমি কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ও রাসূলুল্লাহ আপনি তাদের হাতের পাঁজর দিয়ে চলে যান। নবী আমার চলে গেলেন, যাওয়ার পরে আবু বকরকে ডাক দিলেন। আবু বকর বলে, লাব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বলেন, আবু বকর তুমি কি ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলবো, আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, আল্লাহর কসম আমি আবু বকর একটা মিনিটের জন্য ঘুমাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মহব্বত, ভালোবাসা কাকে বলে! আর আজকে আমাদের মুসলমানদের ভিতরে এমন যুবক, এমন ছেলেরা আছে নবীর নাম জানে না। কি বুঝেন আপনারা বলুন? এরকম লোক আছে না? জোরে বলুন, আছে। আপনি অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না। কতক্ষণ? অতক্ষণ পর্যন্ত মুমিন মুত্তাকিন হতে পারবেন না। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বললেন, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব হাদিস বলে গেছে, আপনি অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা, জমি গাড়ি বাড়ি, ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। তাই ইনশাআল্লাহ যে যতই বাধা দেখ না কেন, আমরা পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখে বলুন ইনশাআল্লাহ। তোর হাত এর মধ্যে কিছু লোক তুললো আর কিছু তুলেনি। নামান নামান, ওরা মনে করছে এবার কায়দায় ফেলবে। এ বাবা, যারা হাতটা তুলে দিল তারা জিতল, আর যারা তুলল না তারা কি হইল? হেরে গেল। কি বলবো আপনার? হেরে গেল বলবো না? এই গ্রামটার নাম কি? উদয়পুরের মানুষ বড় চালাক মাল, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে। কি করতে? বদনা বোঝেন না? হ্যাঁ, বাথরুম করতে, পায়খানা করতে। বাবা, পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখতে বদনা ফুটো পানি সব পড়ে গেছে। একই রে। কালকে মুর্শিদাবাদ থেকে আজিজুর মৌলবী এসে পাইল না ঠকাতে, রাত্রে পানি আমাকে ছবি দেবে। কালকে কি করে ঠকা সব দেখবো। আবার তারপরে তুমি বদনায় ফিরে পানি দিয়েছি, বলছি আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানায় যাবো। এ বাবা ঠকলো না, জিতলো? আচ্ছা ঠিক আছে। তো যারা হাতটা তুললো তারা জিতে গেল, আর যারা তুললো না তারা কিন্তু ঠকে গেল, হেরে গেল। তাই আমি আবার আপনাদেরকে বলবো, হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো নিজের জীবনের থেকে, জমিনের প্রেমে বাঁচা সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসো। আর একবার হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। এখনো কিছু লোক আবধান তুলেছে, আবধান তুলেছে, ওই যে মৌলবী দেখতে পাবো, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বোঝে কে?
সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আল্লাহ কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি মুসলমান গো সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই যারা হাতটা তুলেছো তার কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দিয়ে হাতকে বলবে কোন কাজে নাই করেছিল, হাত বলবে মাবুদ গো ওই কোরআনের জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য মুর্শিদাবাদ থেকে মক্কাদি জন্য সে বলেছিল। হাতটা তোলো কারা, নবীর প্রেমিক যারা, এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে, জান্নাতটা আজিম করে দেবে। খালি জাহান্নাম হারাম নয়, ওই কবরের আযাবটা পর্যন্ত মাফ করে দেবেন আমার আল্লাহ। আর ওই কবর কত কঠিন আমি একটু আপনাদেরকে বলে দিই, কবর কত কঠিন শুনলেন আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা, নবীজির উপর মাথা দিয়ে তিনি শোয়া। নবী দেখছেন মা খাদিজার নজর দিকে তাকিয়ে দেখলেন খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। রাসূলুল্লাহ বললেন খাদিজা রে তুমি কান্না করো কেন? বলে নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন না। বলে খাদিজা তোমার শাড়িখানা ছিঁড়ে গেছে, তালি দেওয়ার কোনো জায়গা নাই, আমি তোমার মনে একজন স্বামী, আমি তোমাকে এখন শাড়ি কিনে দিতে পারি না। খাদিজা বলে নবী গো আমি শাড়ির জন্য কান্না করি নাই। বলে কেন? বলে খাদিজা রে তোমার বাড়িতে 3 দিন কোনো চুলা জ্বলে না, জ্বলে না, উনুন জ্বলে না, এই জন্য তুমি কান্না করো। বলে নবী গো আমি তার জন্য কান্না করি না। বলে খাদিজা তুমি কান্না করো কেন বলো? বলে নবী গো রাসূলুল্লাহ ওই কবর যে বড় কঠিন, বড় ভয়ঙ্কর, যে কবরে বন্ধু নাই, বান্ধবী নাই, যে কবরে সাথী নাই, বিছানা নাই, যে কবরে লাইট নাই, রাসূলুল্লাহ ওই কবরের মাটিতে আমি একাই কি করে থাকবো? আর কবর বড় কঠিন, কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল, কত বন্ধু চলে গেল, কত বাপ, কত মা, কত ছেলে চলে গেল, আমরাও কখন কোন দিন চলে যাব। জীবনের কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো মায়া না। এ বাপরে আর যারা একবার দুনিয়া থেকে চলে যায় তারা আর জীবনে কোনোদিন কিয়ামত পর্যন্ত আসবে না। ওই কবর বড় কঠিন, ওই কবরে অনেকের জন্য দুঃখিনী মাসে আছে, অনেকের দরদিনী মাসে আছে, অনেকের গর্ভধারিণী মাসে আছে, অনেকের ছেলে মেয়ে চলে গেছে। আমরাও কখন কোন টাইমে চলে যাব। ওই কবর থেকে বাঁচার জন্য, ওই পরকালে থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আসুন আল্লাহর দিনকে আঁকড়ে ধরি, আল্লাহর হুকুমকে আঁকড়ে ধরি, আল্লাহর দিনকে জীবনে ফিট করি এবং ইসলামকে সাহায্য করি, দিনকে সাহায্য করি, কোরআনকে সাহায্য করি। আল্লাহর তরফ থেকে দুনিয়াতে আল্লাহ হেফাজত করবে, ওই কবরে হাসরে মিজানে হেফাজত করবে। আজ আমি আপনাদেরকে বলি বাপরে, আমি আজিজুল হক আপনাদের কাছে সময় বেশি নিব না, আমি এখান থেকে জলসা করে বেরিয়ে যাব রাতেই বাবা। আগামী কাল আমার দিনের বেলায় জলসা, রাতেও জলসা। সেটা হলো কোথায় আপনাদেরকে বলে দিই, সেটা হলো দক্ষিণ দিনাজপুর বালুরঘাট বাবা, ওই হিলি বর্ডার। আগামীকালকে দিনেও জলসা, রাত্রিও জলসা রয়েছে। আমি আপনাদেরকে বলবো বাপ আসুন আল্লাহর কোরআনকে হেফাজত করি, আল্লাহর দিনের হেফাজতের জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আজিজুল হক মুর্শিদাবাদ থেকে এসেছি, গোটা পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর,
মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না। আজ মেদিনীপুরের মাটিতে আজ আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমার আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য বলে হুজুর আমার কাছে জান আছে মান্না, হুজুর তো আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ের পিছনে সামনের উপরে নিচে সর্বপ্রথম 50,000 টাকার দাতা। একবার জোরে সরে বলি নাই দুই ইনশাআল্লাহ। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লা, হুজুর বহু টাকা বহু দিকে নষ্ট করে ফেলেছি, ডাক্তারের দোকানে চলে গেছে, আমি আল্লাহর কোরআনকে হেফাজতের জন্য আমি 50,000 টাকা দিব। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম হাতটা তুলে দেবে, বলে হুজুর গো আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে আমি 50,000 টাকার দাতা। মজলিসের ভিতরে আমি একজন দরদিকে দেখতে চাই বাবা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে মেদিনীপুরের মাটিতে আজকে মেদিনীপুরের মাটিতে আমি আপনাদেরকে বলবো বাপরে, আমার আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, দিনকে টিকিয়ে রাখার জন্য আমি সর্বপ্রথম এতগুলা মানুষের ভিতরে ওগো মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, ওগো দিনওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য এত বড় মজলিসের ভিতরে পূর্ব মেদিনীপুরের মাটিতে মাত্র 50,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল না, ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই সর্বপ্রথম 50,000 টাকা ইনশাআল্লাহ